আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ তোকে পরীক্ষা নেব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দা তোকে এত অভাব দেব, রোগ দেব, অর্থ তোর বিলিপ্ত করে দেব, তোর ক্ষতিগ্রস্ত করে দেব। খবরদার বান্দা তুই যেন আমার থেকে মুখ ফিরিয়ে নিস রে বান্দা, তোকে আমি পরীক্ষা নেব বান্দা, তবে তোকে টিকে থাকতে হবে। তুই যদি সবর করিস আমি আল্লাহ তোর সাথী হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সবর করতে হবে। আল্লাহ রোগ বালাই দেবে আমার আল্লাহ, আবার সারাবে কে? জোরে বলেন আল্লাহ। তাহলে ডাক্তার, কবিরাজ, বৈদ্যরাজ পানি পড়া, তাবিজ কবজ সারাতে পারে বলে মনে হয়? না 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 না। কোন বান্দা যদি যখন ওষুধটা ভক্ষণ করে, সত্যিকারের কথা একটু দেখেন, ওই ওষুধগুলো, ট্যাবলেটগুলো এই হুলকুম থেকে ফাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। যখন হুলকুম থেকে মানে ওষুধগুলো যখন নামে, কাকে ফলো করে? জোরে বলে আল্লাহকে। আল্লাহকে বলে আল্লাহ পাক আমি কি কাজ করব না, বিলুপ্ত হয়ে যাব? কাজ দেব না শেষ হয়ে যাব? আল্লাহ যদি বলে ওষুধ তুই কাজ কর, ওষুধ বান্দার শরীর উন্নত হবে। আল্লাহ যদি ওষুধ তুই ফেল হয়ে যা, বান্দার শরীর আস্তে আস্তে নিতেজ হয়ে যাবে না যাবে না? জোরে বলে। এমনও মানুষ আছে বিলেত ফেরত, এমনও মানুষ আছে বিদেশি ডাক্তার সেখান থেকে ফেরত দিয়েছে, আবার আমাদের এখানে হাতুড়ি ডাক্তার দেখে ভালো হয়েছে না হয়নি? জোরে বলেন। তাহলে ওখানে ওর ভালো আল্লাহ করেনি ওষুধে। আল্লাহ পাক এখানকার ডাক্তারের ঔষধ কিন্তু হুলকুম থেকে নিচে নাচার সাথে সাথে, নামার সাথে সাথে আল্লাহ বললেন তুই কাজ হ, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেল, বান্দা পুরোপুরি ভালো হয়ে গেল। তাহলে সারা নেওয়ালা মালিক হলো আমার আল্লাহ। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তোরে আমার আব্বা জানেরা একটুখানি ভালো করে দেখেন, হযরতে সামুরা বলতে লাগলেন খোদার কসম করে বলি আমার রাসূলুল্লাহকে যখনই আমি সামুরা খবর পাঠালাম, আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সাহাবীদের বলতে লাগলেন সাহাবীরা চলো তো দেখি বাবা আমার সামুরা বড় বিপদে পড়েছে, বড় অসুস্থ, আমার সামুরাকে একটুখানি দেখে আসি। সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি কি করলেন? সামুরার জন্য সাহাবীদের হুজুরদের নিয়ে, ফলমূল নিয়ে সামুরার বাড়ির উদ্দেশ্য করে তিনি রওনা হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, হযরতে সামুরা তিনি যখন দেখতে পেলেন আমার রাসূলুল্লাহ আসছেন, রাসূলুল্লাহর পায়ের শব্দ যখন তিনি পেলেন, সামুরা চলতে পারে না, উঠতে পারে না, এমনি ভাবে শুয়েছে। আমার রাসূলুল্লাহর দিকে সালাম দেবেন বলে তিনি অপেক্ষিত। এই সময় আমার রাসূলুল্লাহ সামুরাকে আগে থেকে বলতে লাগলেন আসসালামু আলাইকুম ইয়া সামুরা, ও সাহাবী সামুরা তুমি কেমন আছো, তুমি কেমন আছো? সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর সালাম যখন শুনলো, সামুরা বলতে লাগলো আমি রাসূলের সালাম শোনার সাথে সাথে আমি সামুরা আমার গায়েতে একটা তৃপ্তি অনুভূত আমি করতে লাগলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আমার দয়ার নবী বসে সামুরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ গে আমি মসজিদে যেতে পারি না, আপনার তালিমের দাওয়াতি কাজে আমি যেতে পারি না, আপনার সাহাবীরা আপনাকে সম্মুখে রেখে তারা কতই না আনন্দ পায়, আমি কিছুই করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করুন। ওই সময় আমার রাসূল দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তানার কমলতা হাত দিয়ে, নূরের হাত দিয়ে সামুরার গায়েতে হাত তুলে দিতে লাগলেন।
বলেন আল্লাহ আল্লাহ পাক আমার সাহাবী সামুরাকে তুমি ভালো করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সামুরাকে ভালো করে দাও, সামুরাকে ভালো করে দাও। কে দোয়া করছেন জোরে বলেন? আমার নবী দোয়া করছেন, আমার নবী দোয়া, আমার নবী হাত তুলে দোয়া করছেন, গায়ে হাত তুলে দিচ্ছেন। আল্লাহ পাক আমার সাহাবী সামুরাকে ভালো করে দেন। এখন জয়ীব হয়ে গেছে, এই দিনের জন্য অনেক কিছু করার বাকি আছে, পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে দাখিল হওয়া বাকি আছে। আল্লাহ পাক আমার সামুরাকে আপনি ক্ষমা করে দেন। বলছেন আর আমার রাসূলুল্লাহ নূরের হাত দিয়ে সামুরার গায়েতে হাত তুলে দিচ্ছেন, সামুরার গায়েতে হাত তুলে দিচ্ছেন। সামুরা বিবিদের বলতে লাগলেন ও আমার বিবি, আজ দয়ার নবী আর নেই, আমার নবী আর নেই, আমার নবী আর নেই। আমি আমার নবীর কথা বলতে পারি না, নবীর মহব্বতে আমি ফিদা। আমার রাসূলুল্লাহ সেদিন আমি সামুরা আমার পচা গায়ে ঘায়ের উপরে হাত দিয়েছিল, আজ আমার রাসূলুল্লাহ নেই। খোদার কসম করে বলি, সেদিন থেকে আমার রাসূলুল্লাহ চলে যাওয়ার পরেও এখন আমি সামুরা আল্লাহ আমাকে হায়াত রেখেছেন। এখন তোমরা যে সেন্টটা পাচ্ছ, তোমরা যে সুগন্ধিটা পাচ্ছ, এটা কোনো অন্য আতরের সুগন্ধি নয়, এটা হলো আমার দয়ার নবী মায়ের নবীর হাতের সেই সোয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নূর নবীজি নূরের গায়ে মশা মাছি বসতো না, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়েন বাবু, একটু মায়েরা বোনেরা শুনুক, একটু জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, তাহলে আমার রাসূলুল্লাহ দিনের জন্য কত মেহনত করেছেন না করেননি জোরে বলেন? দিনের জন্য কত প্রহার, কত অত্যাচার সহ্য করেছেন। রাসূলের সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হাত তোলেন, আল্লাহ পাক অ্যাকশন শুরু করে দেবেন। উদউ ইলাল মুশরিকিন, উদউ ইলাল মুশরিকিন। আল্লাহ পাকের নবী আপনি মুশরিকদের জন্য দোয়া করে, ওরা যেন পথভ্রষ্ট হয়ে যায়, ওরা যেন বিলীন হয়ে যায়, ওরা যেন গোমরা হয়ে যায়, ওরা যেন সব ধ্বংস হয়ে যায়। অন্যান্য নবীরাও আল্লাহর কাছে বদদোয়া করেছেন না করেননি জোরে বলেন? কিন্তু আমাদের নবী, আমাদের নেতা, তিনি কোনোদিন বদদোয়া করেননি, তিনি কোনোদিন বদদোয়া করেননি। উল্টে তিনি আল্লাহকে বলতেন আল্লাহ পাক এদের তুমি হেদায়েত দান করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ঘটনার দিকে এগিয়ে যাই। হাদিসে কুদসির মধ্যে বর্ণনা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন মক্কাতুল মুকাররমা। কোথায় জোরে বলে? মক্কা শরীফের জমিনেতে আমার রাসূলুল্লাহ তিনি বসে আছেন। একজন বেদুইন গোসাপ, কি সাপ জোরে বলেন বাবু? আমরা বলি গোহেলকে সাপ, ঠিক কি না বাবু? গোহেলকে সাপ শিকার করেছে, ভালো করে একটু বুঝবেন। তাহলে গোহেলকে সাপ শিকার করে মেরে এরকম বেঁধে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের সমাজে দেখতে পাওয়া যায় অনেক সময় ওরা বড় বড় মাছগুনা ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যায় না, এটা যে বাবু জিয়ে যায়, একটুখানি ভালো করে দেখেন। তাহলে ওই মানে মানুষটা বেদুইন, তিনি কি করলেন? গোসাপ এরকম বেঁধে নিয়ে যাচ্ছে টাঙিয়ে টাঙিয়ে। এমন সময় তাহলে আমার রাসূলের কত শত্রু ছিল দেখেন, যারা আমার রাসূলুল্লাহ যখনই দিনে দেওয়ার জন্য যেতেন, সঙ্গে সঙ্গে পিছনে মানে কাফেররা মুশরিকরা লেগে পড়তেন না বাবু?
জানের শত্রু, আল্লাহ রাসূল কেমন ভাবে মারবে, সব দিকে সব সময় টেনশন এই দিকে। ওই আল্লাহ রাসূল দাওয়াতের কাজ দিচ্ছেন, তালিম দিচ্ছেন বেধর্মীদের কাছে, তো সমস্ত মানুষজন ঘিরে ধরে আছেন, বুঝতে পারছেন? তো সকলে ঘিরে ধরে যখন আছেন, ওই সময় ওই যে গোসাপ নিয়ে যাচ্ছে ও বলছে, বেদুইনটা বলছে, বলে আরে কি হলো এখানে, বুঝতে পারছেন কি হলো এখানে, এখন এত মানে লোকজন কেন? ওই সময় মানুষগুলো বলছে, জানো এখানে একজন পাগল এসছে, যে পাগল মানে কথা বললে মানুষ সব তার কথা আকৃষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা অন্য অন্য মানুষকে যেতে দিচ্ছি না। কি করছি না? যেতে দিচ্ছি না। আচ্ছা বলেন, আল্লাহর কোরআনের কত মানে মধুর্যতা বলেন তো দেখি। আল্লাহর কোরআন হাফেজ সাহেবরা যখন তেলাওয়াত করে, কারি সাহেবরা যখন তেলাওয়াত করে, মনে হয় আল্লাহর কোরআন যখন আসমান থেকে নাজিল হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন হয় না? হয় না? জোরে বলেন। এমন কোরআনের ইয়ে আছে, প্রত্যেকটা লাম লাশ অক্ষর লামের সাথে লাম আলিফ জবর আছে না নেই? জোরে বলেন। এমন আছে, প্রত্যেকটা নুন শব্দ দ্বারা আল্লাহ গঠিত করে দিয়েছে। এমন আছে প্রত্যেকটা আলিফের সাথে আল্লাহ যুক্ত করে দিয়েছে। তুলি প্রত্যেকটা মানুষ আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফ কারি সাহেব যখন তেলাওয়াত করি, মনে হয় যেন আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি একটুখানি সূরা মুজাম্মিল একটু পড়ছি, দেখেন প্রত্যেকটা লাস্টে লামারি জওয়াল্লাহ একটুখানি দেখেন। তাহলে যখন কাফেররা এরকম ভাবে শোনে, বুঝতে পারছেন না, যখন অন্য মানুষ শোনে তাদের মনটা আত্মাটা একটু শান্তি পায়, তারা ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রত্যেকটা লাস্টে লামারি জবর আল্লাহ পাক এত সুন্দর ছন্দ ভরা অভিনীত কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন, যাতে করে মানুষ হিদায়াত প্রাপ্ত হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব যখন গোলটেবিল হচ্ছে, ওই সময় ওই মানুষটা বলছেন, আমার মনে মনে হচ্ছে যে আমি একটু মুহাম্মাদের সাথে কথা বলি, বুঝতে পারছেন? সে এখন গোশ সাপটার এখন ধরে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বলছেন, এ মুহাম্মদ, তোমার প্রতি আল্লাহর অভিশাপ নাজিল হোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রথমত কি বলছে? মুহাম্মদ, তোমার প্রতি আল্লাহর অভিশাপ নাজিল হোক। লাত উজ্জার কসম দিয়ে বলছে, তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আনতা মাজনুন, এ মুহাম্মদ তুমি পাগল। উল্টোপাল্টা সব মন্তব্য করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন কিন্তু উপস্থিত, বুঝতে পারছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জানেন তো কেমন মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই শয়তানের আমি গর্দান উড়িয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলছেন, না ওমর, গর্দান ওড়াতে হবে না, দেখো না কিছু সময়ের মধ্যে ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মাতানিরা, একটুখানি মনোযোগ সহকারে শুনুন। ওই বেদুইন তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি যে নবী বলে দাবিদার, আপনি রাসূল বলে দাবিদার, আপনি যদি এই আমার গোসাপটা যদি মরা গোসাপ এ যদি কথা বলে সাক্ষী দেয় যে আপনি নবী, আমি বেদুইন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সমগ্র মানুষজন বেদুইনের কথায় স্তব্ধ হয়ে গেল, চুপচাপ হয়ে গেল, শান্তশিষ্ট পরিবেশ হয়ে গেল। তখন আমার নবী গোসাপটিকে দিকে লক্ষ্য করে বলেছিলেন, এ আল্লাহর মাখলুক গোসাপ, একটুখানি কি বলো, তুমি কার ইবাদত করো? তুমি কার ইবাদত করো? তুমি কার ইবাদত করো? কে তোমাকে বানিয়েছেন? সঙ্গে সঙ্গে গোসাপটার আল্লাহ পাক জবানখানি খুলে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কই সাপ তখন বলেছিলেন, আমার নবী, আমি আমার আল্লাহ পাকের ইবাদত করি। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা কার ইবাদত করি? জোরে বলেন আল্লাহর। তাহলে কার ইবাদত করি আমরা? আল্লাহর। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার আল্লাহর কাছে বলি আল্লাহ পাক আমরা আপনার কাছে ইবাদত করি, মাথা নত করি, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই না জোরে বলেন? তাহলে আল্লাহর কাছে আমরা মাথা নত করি না জোরে বলেন? আমার আব্বা জানেরা ভুল আমাকে বুঝবেন না, আমি একটুখানি বোঝানোর জন্য বলছি। ওই সাহেব তখন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি নেবেন না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি বেদুইন আপনাকে পরীক্ষা করছে, আমি ওই সাহেব আমি আমার আল্লাহ পাকের ইবাদত করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যদি বলেন মাসেব কি করে সম্ভব, ওই সাহেব কি আল্লাহর ইবাদত করে নাকি, কি ভাবছেন? প্রশ্ন আসে না নেই? জোরে বলেন। আমার আব্বা জানেরা আল্লাহ পাক যত মখলুক তৈরি করেছেন, যত মখলুক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাকের প্রত্যেকটা মখলুকাত আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বললেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে যত গাছ তোমরা দেখতে পাচ্ছ আর আকাশের তারকা, এরাও কিন্তু আমি আল্লাহ আমাকে সিজদা করে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা গাছ কাটি, তারা এরা মানে আল্লাহকে ইবাদত করে না জোরে বলেন? আল্লাহকে ইবাদত করে, আল্লাহর কাছে সাহায্য চায়। গাছ শুধু তাই নয়, পিপিলিকা থেকে শুরু করে মাছ মাছলি গাছ গাছালি সব কিছু আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা তাহলে গুইসা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। ওই সময় আমার রাসূলুল্লাহ গুইসাকে বলেছিলেন ও গুইসা একটুখানি কি বলবে আমি কে, আমি কে বলার সাথে সাথে গুইসা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন আল্লাহ পাকের নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গুইসা সাক্ষ্য দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গুইসা সাক্ষ্য দিল যে নবী আপনি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের মাহবুব। গুইসাবের উত্তর শুনে ওই বেদুইন ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখানে কি আমার নবী কি তলোয়ার দেখেছেন না দেখায়নি? তলোয়ার দেখেছেন বলে মনে হয় যে তুই ভয় করে ইসলামে কালেমা পড়। না না না, আমার রাসূলুল্লাহ তলোয়ারের ভয়তে কাউকে তিনি দেখাননি, কাউকে তিনি জোর জবরদস্ত করেননি। ইসলামের কলেমা তাদেরকে পড়াতে হয়নি। তারা আমার রাসূলুল্লাহ ব্যবহারের চরিত্র প্রমাণ পেয়ে তারা ইসলামের সুশীতল ছায়ার তলে এসে নিজেদেরকে সঁপে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা ভাই জানেরা ওই বেদুইন তখন বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিছু শিক্ষা দেন, আমি তো মুসলমান হলাম, আমাকে কিছু বলে দেন যাতে করে আমি নামাজ পড়তে পারি, যাতে করে আমি রোজা করতে পারি, যাতে করে আমি তাহাজ্জুদ পড়তে পারি, যাতে করে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আপনার সাহাবীরা তারা বড় বড় অনেকটা আগে তারা ইসলামের কলেমা পড়েছে, আমি সবে মাত্র আপনার হাতে হাত দিয়ে ইসলামের কলেমা পড়লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিছু একটুখানি বলে দেন। আমার রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন ও আমার সাহাবী আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি বাবা কুল হুয়াল্লাহু আহাদ। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার সাথে সাথে পড়েন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। একবার জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মাদানিরা, আল্লাহ পাকের নবী ওই বান্দাটাকে, নব মুসলমানটাকে কুল হুয়াল্লাহু আহাদ শরীফ পড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটু বলে দেন। আমার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী, জানো এই কুল হুয়াল্লাহু শরীফ এত বড় বরকতময়, এত বড় মর্যাদাপূর্ণ সূরা, আল্লাহ পাকের কোন বান্দা যদি তিনবার কুল হুয়াল্লাহু আহাদ শরীফ পড়ে, কবার জোরে বলেন, তিনবার যদি কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নেয়, তিনবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নেয়, আল্লাহর নবী বললেন পূর্ণাঙ্গ কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবীকে বলতেন, নতুন সাহাবী বলেন, ও সাহাবী, বেশি তুমি পারবে না, এখন তুমি গল্প শেখো, বুঝতে পারছেন না? সাহাবী হুজুর তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চলে যাব। সাহাবী, তোমার কি আছে, তুমি কেমন ধনী, পরিচয় নিচ্ছে আল্লাহর রাসূল। তো আমাদের সমাজে দেখতে পাওয়া যায়, আমরাও যখন কোনো মানে ভিক্ষুক টিক্ষুক আমাদের আসে, কোনো মুসাফির আসে, আমরা কিন্তু সব নিজেদের মতো খাওয়া দাওয়া করে ব্যস্ত থাকি, ঠিক কিনা বাবা জোরে বলে? আমরা খোঁজ খবর লিই না। দেখেন একটুখানি দেখেন, আমার রাসূলুল্লাহর, যেহেতু রাসূলুল্লাহ শান বর্ণনা করতে আমি কিন্তু হক থেকে আবার ফিরে এসেছি, বুঝছেন? আমি তো বলিনি। তাহলে রাসূলুল্লাহর শান মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবী যেদিকে তাকাবেন সব দিকে শান মর্যাদা আল্লাহ, আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আপনাকে ছোট করার চেষ্টা করবে, যারা আপনার মান মর্যাদা নিয়ে চিনিবিনি খেলবে, তারা ইসলামের কালেমা পড়ে লাস্টে মুসলমান হয়ে যাবে। কি ভাবছেন, হয়েছেন না হয়নি? জোরে বলেন, একদম বাস্তব কথা। কে গর্দান কাটতে গিয়েছে, আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কেউ তীরন্দাজ তলোয়ার নিয়ে আমার রাসূলকে ঘিরা করেছে, দেখুনি মেরে ফেলবে। তেমন মানুষগুলো ৭০ জন মানুষ পর্যন্ত ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ আল্লাহ রাসূলকে গর্দান এনে দেবে, ১০০টা উট পুরস্কার দেবে, সেই মানুষটা কি আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে না হয়নি? জোরে বলে। তাহলে আল্লাহ রাসূলের মধুরতা, আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের কদরতা এত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, যে দেখবে, যে আমার রাসূলুল্লাহ সাহাবত পাবে, যে আমার রাসূলুল্লাহর মহব্বত করবে, তাকে আমার আল্লাহ নাজাত করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথম বলছিলাম মান আহাব্বা সুন্নতি, তাহলে যারা আমার রাসূলুল্লাহর সুন্নতকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমি আর আমার এই উম্মত একসাথে জান্নাতের মধ্যে থাকবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কোন নেতা বলবে এমন? এই দুনিয়ার নেতা যত আমাদের আছে, এ তো মানে দুনিয়া পর্যন্ত, ঠিক কিনা? জোরে বলে। কিন্তু আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত, আল্লাহ দিদার পর্যন্ত আমাদের নেতা, আমাদের নবী, দো জাহানের নবী, দো জাহানের বাদশা, তিনি আমাদের আজ পর্যন্ত কেঁদে যান, হে আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচাও, হে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন, বলবে না বলবে না? বলছে না বলছে না? আমার আব্বা জানেরা, তাহলে একটুখানি দেখেন, তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত পরিমাণ আল্লাহ তার মান মর্যাদা একটুখানি দিয়েছেন, দেখেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবী, আপনি টেনশন করেন না, যারা আপনাকে বিদ্রুপ করবে তারা ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার আব্বা জান একটুখানি দেখেন, তাহলে বেদুইন যিনি মুসলমান হলেন, তাকে আমার রাসূলুল্লাহ প্রশ্ন করছেন, ও বেদুইন, ও মুসলমান, নব মুসলমান, আমার সাহাবী, তোমার এমন কি আছে? তোমার গোত্রের মধ্যে তোমার কি কি আছে? তোমার অর্থ সম্পদ কেমন আছে? আমরা জিজ্ঞেস করি না, বাবু আপনার কি করেন, আপনার কত জমি আছে ইত্যাদি। আমার রাসূলুল্লাহ বলছেন, আর রাসূলের মুসলমান তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রের মধ্যে সবচেয়ে আমি গরীব। সবচেয়ে কি বাবু? আমি গরীব। আমি গোশাপ শিকার করি, নিয়ে যাচ্ছি, গিয়ে আমার বাচ্চা কাচ্চা দিয়ে খাওয়া দাওয়া হবে। আল্লাহ রাসূল তখন বললেন, তাই তুমি সবচেয়ে গরীব? হ্যাঁ রাসূলুল্লাহ। তাই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, কে আছো এদিকে এসো বাবা। আমার এই মুসলমান বেদুইন মুসলমান সাহাবী, একে কিছু তোমরা অর্থ সাহায্য করো, একে কিছু তোমরা দিয়ে দাও। সমস্ত সাহাবীরা আমার রাসূলুল্লাহর কথা মতো, আমার রাসূলুল্লাহর কথা মতো সমস্ত বেদুইনকে, ওই নতুন সাহাবী মুসলমানকে তারা সকলে উপঢৌকন দিতে লাগলো।
যে যেমন ক্ষমতা। একজন সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা লাল উটনি আছে। উটনি কি বলেন, জোরে বলেন, লাল উটনি। আরব দেশের মানুষরা লাল উটনি, লাল উটটাকে বেশি প্রাধান্য দেয়, তাদের কাছে খুবই গুরুত্ব একটা জিনিস লাল উটনি। সেই উটনিটা আল্লাহর শুকর করে বলছি, আব্দুর রহমান হুজুর বলছেন উটনিটার পেটেও বাচ্চা আছে, 8 মাস পেটের গর্ভবতী। ইয়া রাসূলুল্লাহ, আপনি দিতে বলেছেন, আমি সাহাবী আব্দুর রহমান, আমার তো কিছু নেই, আমার তো কিছু দেওয়ার মতো নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর দিকে তাকিয়ে আপনাকে মহব্বত করে আপনাকে যদি আমি ভালোবাসি, ভালোবাসার খাতিরে আমার এই উটনিটা আমি আল্লাহর জন্য, আপনাকে খুশি করার জন্য আমি দান করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের যদি বলা হয়, ভাই তুই এত টাকা মালিক, 1000 টাকা দে আল্লাহর জন্য, 1000 টাকা দেবো, কি ভাবছেন? বুক কাঁপে না কাঁপে না, জোরে বলেন, বাস্তব কথা দেখেন। আর আমার রাসূলুল্লাহ বলেছেন, দেন সঙ্গে সঙ্গে লাল উট, পেটে তার বাচ্চা, বুঝতে পারছেন না, এমন একটা উটনি আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলকে মহব্বত করে ওই বেদুইন নব মুসলমানটাকে দিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ খুশি হলেন। ও সাহাবী আব্দুর রহমান, তুমি লাল উট দিয়ে দিলে, তাহলে বিশাল একটা জিনিস, বুঝতে পারছেন না, লাল উট মানে বিশাল একটা সম্পদ। সময় আমার রাসূলুল্লাহর সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি আমার জীবনটাকে দিয়ে দিতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, তোমাকে চিনিল না কাফের বেদিন, অবশেষে ডেকে নিল মদিনার জমিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে চিনিল না কাফের বেদিন, অবশেষে ডেকে নিল মদিনার জমিন। নিজের জীবনকে তারা করিল কুরবান, ভালোবেসে খোদা দিল মহাসম্মান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মান দেনেওয়ালা মালিক আমার আল্লাহ। আমার রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর জন্য রাসূলের সাহাবীরা জীবনখানি বিলীন করে দিয়েছেন না, দেননি? জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আমি সালমান, আমি আব্দুর রহমান, আমি আবু বকর, আমি ওমর, আমি উসমান, আমরা সকল সাহাবীরা আপনার জন্য নিজেদেরকে বিলীন করে দিতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, ওয়া মাসাবি, ওয়া মাসাবি, ও আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আল্লাহ তোমার এই দানকে কবুল করে নিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার দানকে কবুল করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة। একবার জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার আব্বা জানেরা, ও আমার মুমিন মুসলমান ভাই জানেরা, তাই আল্লাহর জন্য যারা জীবন দিয়েছেন, যারা আল্লাহর জন্য ধন সম্পদ ব্যয় করেছেন, আল্লাহ পাক ওয়াদাবদ্ধ হয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আমার নবী, আপনার জন্য যারা জীবন দিচ্ছে, যারা ধন সম্পদ দিচ্ছে, নিজেদের মালটাকে বিনিয়ে দিচ্ছে, আমি আল্লাহ বলে দিলাম তাদের ঠিকানা, তাদের বদলা হলো আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক কি ওয়াদাবদ্ধ করেছেন, জোরে বলেন, জান্নাত দেবেন। ও আব্দুর রহমান, তুমি যে মুসলমানটাকে উট দিলে, আল্লাহ পাক
এর বিনিময়ে তোমাকে জান্নাত দেবে। ও আব্দুর রহমান, জানো তুমি যে উটটা দান করলে আল্লাহ পাক খুশখবরি শুনিয়ে নিয়েছে। তুমি যখন মারা যাবে কিয়ামতের দিনেতে আল্লাহ পাক যখন এমনি ভাবে মিজানে দাড়ি পাল্লা খাড়া করবেন, আল্লাহ যেদিন হাউজে কাউসারের পানি আমাকে অনুমতি দেবে। ও আব্দুর রহমান, আল্লাহ শুকর করে বলি সেদিন তুমি আমার হাত দিয়ে হাউজে কাউসারের পানি তুমি পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্দুর রহমান, তৃতীয় নম্বর হলো তুমি যে এই বিদিনটাকে দান করেছো, আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ রাসূল আমাকে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তুমি যে দানটা করলে আল্লাহ এত খুশি হলো, যেদিন কিয়ামতের দিনেতে পুলসিরাত পার হতে হবে। কি বাপ জানো হবে না জোরে বলেন। প্রত্যেক মানুষের পুলসিরাত পার হতে হবে, প্রত্যেক মানুষটাকে পুলসিরাত পার হতে হবে। যে পুলসিরাত 70 বছরের রাস্তা, কেউ থাকবে না, কেউ আমার সাথে দেবে না, আমাকে ওই চুলের মতো চুলের থেকে সরু এমন ভাবে ওই রাস্তা দিয়ে আমাকে হেঁটে যেতে হবে। ও আব্দুর রহমান, সেদিন তুমি মনে রেখে দিও, তুমি যে তোমার উটনিটাকে দান করে দিয়েছো, এই উটনিটা আল্লাহ পাক মানে এতে সুন্দর করে সাজিয়ে সেদিন তুমি তোমার উটনিটা পেয়ে যাবে। উটনির উপরে সাওয়া হয়ে তুমি আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আব্দুর রহমান বিন আউফ বলছেন, আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনছি আর আমার মনটা খুশিতে বাগে বাগ হয়ে যায়। ও আমার মুসলমান ভাই বাবাজিরা, তাহলে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় যখন কোন সময় ভিক্ষুক আসে আমরা বলি হবে না, কি বাপ জান তাড়িয়ে দিই না জোরে বলেন। তাদেরকে আমরা মানে খুব ভালো ব্যবহার করি না। বিশেষ করে আমার মায়েদের বোনেদের বলি, খবরদার মা, তাড়িয়ে দেবেন না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের সমর্থ দিয়েছেন, যখন মানুষরা ছেলেরা আসবে, কোন ভিক্ষুক আসবে, আমরা খবরদার কোন মানুষকে যেন তাড়িয়ে না দিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যদি আমরা তাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিই, তাহলে আমার রাসূলুল্লাহর হাদিস অনুপাতে এর উবুড়ুকন, এর বদলা, এর জাযা আমার আল্লাহ আমাদের দেবেন না জোরে বলেন। কি ভাব জান পাবো না জোরে বলেন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে আব্দুর রহমান বিন আউফ বলতে লাগলেন, আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আমার রাসূলুল্লাহ সেই কথাটা খুবই আমার ভালো লেগে গেল। আমি রাসূলুল্লাহর হাদিসটা আমল করি, আমার জীবনে যা কিছু ছিল সব কিছু আল্লাহর জন্য আমি দান করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে দেনেওয়ালা মালিককে জোরে বলে আল্লাহ, আর লেনেওয়ালা মালিককে জোরে বলে আল্লাহ। তাহলে আপনি কার জন্য রেখে যাবেন? সন্তানের জন্য? না, সন্তান আপনাকে বাঁচাতে পারবে না, এই ধন সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যারা দুনিয়ার মধ্যে আত্মসাৎ করে, যারা দুনিয়ার মধ্যে অর্থটাকে হারাম পয়সায় মানে ব্যবসাটাকে বাড়িয়ে নিজেকে বিশাল ধনী মর্যাদাপূর্ণ করে রেখে চলে যাবে, তারা যখন মারা যাবে তাদের এই অর্থ সম্পদ গুলো তাদেরকে কি করা হবে? সাপে পরিণত করে দেওয়া হবে। সাপ তাকে দংশন করবে, তাকে কামড়াতে শুরু করবে। আমার কথা বলছি নাকি বাবু? না, আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, খবরদার আল্লাহ কোরআনের মধ্যে তা বলে দিলেন, তোমরা যেন দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, পরকালকে ভুলে যেও না। যেদিন কেউ কোনোদিন বাঁচাতে পারবে না, তোমার সন্তান তোমার হবে না, তোমার ছেলে তোমার হবে না, তোমার মেয়ে তোমার হবে না, সেদিন তুমি একাকী গোমরাহির মতো কাঁদবে আর বলবে, আল্লাহ পাক আমাকে আরেকবার সুযোগ দাও। আল্লাহ বলবেন, নো নেভার,
আর কিছুতেই না, কিছুতেই তোমার সুযোগ হবে না। কি ভাবছেন বলবে না বলবে না জোরে বলেন। তাহলে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় আমরা 60 বছর হায়াত পাচ্ছি, 80 বছর হায়াত পাচ্ছি, 100 বছর খুব জোর, ঠিক কিনা জোরে বলে? ওয়ানলি 100। তাহলে 100-র মধ্যে আমাদেরকে তৈরি থাকতে হবে না হবে না জোরে বলেন। তাও যে আপনি এখন গুনাহ করছেন, আগামীকাল তওবা করবেন, এমন কি সুযোগ হতে পারে বলে মনে হয় না। আপনি এখানে বসে আছেন, আপনি নিচে যাবেন, ঘরে যাবেন, বিবির সাথে দেখা করবেন, বাবা মার সাথে ক্ষমা চাইবেন, যারা আপনার কাছে অর্থ পায় তাদের কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, এমন সুযোগ হবে বলে মনে হয় না। আপনি যে বসে আছেন, চোখের পলক যে ফেলছেন, আবার যে মুড়ছেন, চোখের পলক আবার ফেলবেন, এমন কি সুযোগ আছে বলে মনে হয় না। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, আপনি যে নিঃশ্বাস টানছেন, এই যে নিঃশ্বাসটা ছাড়বেন বলে আবার কি তুলবেন বলে মনে হয় বলে মনে হয় পারবেন বলে না না না। আল্লাহ বললেন না, ও বান্দা, যারা আমি আল্লাহ আমার হয়ে যাবে, যারা আমি আল্লাহ আমার হয়ে যাবে, তারা ভয় করে চলবে। প্রথম আমি ফিরে আসি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। যদি আল্লাহকে আমরা ভয় করি, যদি কোনো মুসলমান আল্লাহকে ভয় করে, সে নামাজ কাজা করতে পারে না। কি ভাবছেন পারে বলে মনে হয় না। সে রোজা কাজা করতে পারে না, পারে বলে মনে হয়। যদি বলি সলিমুদ্দিন চাচা রোজা করো কেন, রোজা কাজা কেন, সলিমুদ্দিন চাচা বলে গ্যাস গ্যাস্ট্রিক, পেটের ব্যথা, বুঝতে পারছেন, মোচড় দিচ্ছে, বুঝতে পারছেন না। আবার সলিমুদ্দিন চাচা বিড়ি না খেলে নাকি হজম হয় না। কি ভাবছেন বলে না বলে না জোরে বলেন। ও চাচা নামাজ পড়তে চলেন, বলে বাবা খুব কোমরে ব্যথা, অথচ চেয়ারে বসে নামাজ পড়ে। কি ভাবছেন? আমাকে ভুল বুঝবেন না, আমি এতটুকু বোঝানো বলছি, জানি যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ বলেন বান্দা, ওই বান্দা আমার হয়ে যাক, আমি আল্লাহ আমার বান্দার হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বান্দার হতে গেলে সাকসেসফুল ইমানদার হওয়া লাগবে না লাগবে না জোরে বলে। তাহলে আমাদের ঈমান আছে বলে মনে হয়। लाखों मोमिन है मगर ईमान में कामिल नहीं। मुसलमान सबाई मुसलमान, गरु खा मुसलमान, বুঝতে পারছেন না, ঈমান সব বরবাদ। আল ঈমানু বিদউন সাবউনা শু'বাতুন, ঈমানের সংজ্ঞা প্রথম নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তার মধ্যে কি আছে? 1% ঈমান আছে। তাহলে ঈমানদারের সংজ্ঞা দেখেন। ঈমানদার হতে গেলে সব দিক থেকে সাকসেসফুল হিসাবে তাকে মোকাম্মাল মুসলমানের যদি দাবিদার হয়, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে কি করতে হবে বাবু? দাখিল হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। একটা ধরলাম একটা ছাড়লাম, এই কিন্তু ঈমানদার বলে না। ঈমানদার হতে গেলে মানে 60টা শাখা আছে। কটা জোরে বলেন বাবু? 60টা। আল ঈমানু বিদউন সাবউনা শু'বাতুন, 60টা শাখা আছে। আমার রাসূলুল্লাহ বলেন, কোন কোন হাদিসের মধ্যে এসেছে 50টা শাখা, বুঝতে পারছেন? তা আমি ধরে নিলাম, কারণ 60টা শাখার মধ্যে সর্বপ্রথম যে শাখা হলো ঈমানের যে সংজ্ঞা, যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ নেই, বিশ্বাস করি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, যদি বিশ্বাস রাখি আমরা 1% আমার মধ্যে ঈমান। আর সবচেয়ে লাস্ট যেটা হলো ফা আফজাউল কওল, বলছে তাহলে আমরা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, ইমাতত তারিক আযা ইমাতত তারিক। আল্লাহ রাসূল বললেন, যখন রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই, অনেক সময় দেখা যায় রাস্তার উপরে ইট পড়ে থাকে। কি ভাবছেন পড়ে থাকে না থাকে না জোরে বলেন? অনেক সময় দেখা যায় কলার খোলা পড়ে আছে, অনেক সময় কাঁটা পড়ে আছে, অনেক সময় নানা রকম বড় বড় জিনিস পড়ে থাকে, ডালপালা পড়ে থাকে। তো আমি দেখতে পাচ্ছি যে আমি তো চলে যাই, আমার পাশে হাইসেব বাবু, বুঝতে পারছেন না, যাক না বিপদে পড়ে উনি পড়বে। আচ্ছা বলেন, আমার মধ্যে সেই ঈমানদার, সেই ঈমানের পার্সেন্ট আছে বলে মনে হয় না। ঈমানদার হতে গেলে আমি যদি ঈমানদার বলে দাবিদার হই, তাহলে আমার জন্য যেটা পছন্দ আমি করছি, সেটা আমার ভাইয়ের জন্য পছন্দ আমার হওয়া লাগবে না লাগবে না জোরে বলে। একদম বাস্তব কথা বলছি। তো সেই জন্য আমরা সর্বক্ষণ চেষ্টা করব ঈমানি হালাতে আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ঈমানদার বলে যেন আল্লাহ আমাদের গণ্য করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
একটু মহব্বতের সাথে সকলে একটু ভক্তি ভরকারে সহকারে আমরা একটু আমার নবী পাকের মহব্বতে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। হইনি হবে না, হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হইনি হবে না, হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাইরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হইনি হবে না, হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল নবীর আশা ছিল দেখবে রব্বানা, সকল নবীর আশা ছিল দেখবে রব্বানা, সকল নবীর আশা ছিল দেখবে রব্বানা। কিন্তু মর নবীকে ডেকে নিল প্রভু রব্বানা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সকল নবী রাসূল সকলের আশা যে আল্লাহর সাথে আমরা একটু দিদার করব, কিন্তু আল্লাহ পাক বললেন হে নবী মুসা লান তারানি, তুমি চিরদিন আমাকে দেখতে পাবে না। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ ডেকে নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার হুজুর কেবল আসছেন ইনশাআল্লাহ, সকলে যারা যারা এদিক ওদিক আছেন মাশাআল্লাহ হুজুর কেবলার মূল্যবান নসিহত শুনবেন সকলে মাশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ওস্তাদ হুজুর কেবলা বলেন জিন্দাবাদ, আর ওস্তাদ হুজুর কেবলা বলেন জিন্দাবাদ, নারে তাকবীর।